এই যে রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে চলেছি, এটা একটু সামনে এগিয়ে গেলে আপনারা বোটিং করার প্লেসটা দেখতে পাবেন। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে আপনারা বোটিং করতে পারবেন। আর তার সামনেই দেখতে পাবেন মাইথনে একদম ড্যামের উপরে, অর্থাৎ চারিদিকে জল এবং মাঝখানে একটা সুন্দর হোটেল আছে। আজকে যেটা আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মজুমদার নিবাস। এই মজুমদার নিবাসটা আছে মাইথনে একদম ড্যামের উপরে, চারিদিকে জল আর মাঝখানে সেই দ্বীপটার উপরে আছে মজুমদার নিবাস। দেখতে পাচ্ছেন এইখানে এই যে থাম্বাগুলো রয়েছে উপর দিয়ে রাস্তাটা গেছে, এই রাস্তাটা দিয়ে কিন্তু মজুমদার নিবাসে যেতে হবে। এখন জুন মাস, পুরো গরমকাল, দেখতে পাচ্ছেন জল একেবারেই নেই। অন্য সময় এলে কিন্তু এই থাম্বাগুলো পুরো জলের তলায় থাকে। স্যার স্পিডবোটে ভাড়া কত? 4 জন, 3 জন আছি, বাচ্চা একটা 3 বছর, এই 3 জন বড়, একটা বাচ্চা আছে। স্পিডবোটে 600, আর এমনি প্যাডেল বোট? না না, ওই যে নৌকাগুলো, স্পিডবোট 600, নৌকা 500। কতক্ষণ ঘোরানো হবে? স্পিডবোট আপনার সবুজদ্বীপ বলে একটা জায়গা আছে, সবুজদ্বীপ যেটা জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ, দ্বীপটাকে চক্কর মেরে নিয়ে আসে। আচ্ছা, মোটামুটি তাও আধ ঘন্টা? স্পিডবোটে 7 মিনিট, 7-8 মিনিট 600। আচ্ছা, শুনতে পেলেন বন্ধুরা, এখানে টিকিট কাউন্টার। আপনারা যারা আসবেন, যারা স্পিডবোটে চড়ে ঘুরতে চান বা যারা নৌকা বিহার করতে চান, তারা কিন্তু এখান থেকে টিকিট কেটে আপনারা সেই সামনে এইখানে কাউন্টার, এখান থেকে কিন্তু আপনাদেরকে নামতে হবে। 600 টাকা স্পিডবোটের ভাড়া, আর নৌকার ভাড়া 500 টাকা, একজন থেকে 4 জন। এই যে এখানে পাশে দেয়া আছে দেখুন, স্পিডবোট রাউন্ড অফ সবুজ দ্বীপটাকে রাউন্ড করে আনবে। সিটার 1 থেকে 4% 600, 6 সিটার 1 থেকে 6% 900 টাকা, আর 8 সিটার সেখানে 1200 টাকা। আমাদের হাতে সময় না থাকার জন্য আমরা নৌকা বিহার সেটিংকে করতে পারিনি। আমি আপনাদের বলবো, আপনারা যখন আসবেন আপনারা কিন্তু এই নৌকা বিহারটা অথবা স্পিড বোটে ঘুরে আসতে পারেন। আর হ্যাঁ, স্পিড বোটে গেলে কিন্তু আপনারা সবুজ দ্বীপটাতে নামতে পারবেন না। স্পিড বোট আপনাকে সবুজ দ্বীপটা রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে আবার চলে আসবে। কিন্তু আপনি যদি হাতে টানা নৌকাতে যান তাহলে কিন্তু সবুজ দ্বীপে গিয়ে ঘুরে দেখতে পারবেন সেখানে কি আছে। আর এই মজুমদার নিবাসটা কিন্তু আপনারা যখন মাইথনে যাবেন, মাইথনের ড্যামে ওঠার একটু আগে দেখবেন একটা ডান দিকে নিচেতে রাস্তা নেমে গেছে, দেখতে পাচ্ছেন? সেই রাস্তা দিয়ে আপনাদের নিচে নামতে হবে। আর সেখানে গিয়ে আমি কথা বলবো, যদি সেখানে পারমিশন, আপনাদের দেখাবো মজুমদার নিবাসটা। যদি ওনারা পারমিশন দেয় তাহলে আমি ভিতরে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো সেই মজুমদার নিবাসে আপনারা কেমন ঘরেতে থাকতে পারবেন এবং এখানে থাকতে গেলে আপনাদের কি করতে হবে। এক্সকিউজ মি স্যার, নিষেধ আছে? হ্যাঁ, তো আমি এই কাছাকাছি একটু গিয়ে দেখাতে পারি? হ্যাঁ, থ্যাংক ইউ। এই মজুমদার নিবাসে কিন্তু এটা পুরোপুরি পশ্চিমবঙ্গ সরকারের আওতায়। আপনারা যদি এখানে আসতে চান তাহলে কিন্তু আপনাদের আগে থাকতে বুকিং করে আসতে হবে। দেখতে পাচ্ছেন চারিদিকটা পুরো একদম ড্যাম, এটা ড্যামের উপরেই বলতে পারেন। এইদিকে নৌকা বিহার হচ্ছে, প্রচুর সারি সারি অনেক নৌকা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন। আর এই দিকটায় এখন জল নেই, জল কমে গেছে। এটা যেহেতু জুন মাস, পুরো গরমের সময় আমরা এসেছি। এই দিকটাও দেখুন, এদিকেও একদম জল অনেক নিচে চলে গেছে। আর ওই যে মাঝখানে একটা দ্বীপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সবুজ দ্বীপ। এই সবুজ দ্বীপটাতে যে বোটগুলো ঘুরছে দেখছেন দূরে, ওই বোটগুলো কিন্তু সবুজ দ্বীপটাতে ঘুরে আপনাদেরকে নিয়ে আসবে। যে আমি আপনাদের দেখালাম যে বোটিং করার জন্য, সেটা কিন্তু আপনাদের সবুজ দ্বীপটাতে ঘুরিয়ে আনার জন্য। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জলবিদ্যুৎ উৎপাদনের এই জায়গাটাতে, এই জায়গায় কিন্তু জলবিদ্যুৎ উৎপাদন হয় এই মাইথনে, এখানে প্রাকৃতিকভাবে যেটা উৎপাদন করা হয়। আর ওই পাশ থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ড্যামের উপর দিয়ে এই যাওয়ার রাস্তাটা। যে কথা প্রসঙ্গে আমি জানতে পারলাম, এই মজুমদার নিবাসের নিচের তলাতে 9টা নন এসি রুম আছে, যার ভাড়া 750 টাকা করে প্লাস জিএসটি। আর ওপরের তলায় বেশ কিছু এসি সুইট রুম আছে, যার ভাড়া 1500 টাকা করে প্লাস জিএসটি। আমরা এসে গেছি প্রায় মজুমদার নিবাসে। দেখি ভিতরে যাব, দেখানোর চেষ্টা করবো যদি সেখানে দেখানো যায় কিছু। আমার যেহেতু এখানে বুকিং ছিল না, আমি সিকিউরিটি দাদাকে বলে ভিতরে এসেছি ভিডিও করার জন্য, তাই আমি রুমের ছবি আপনাদের সাথে দেখাতে পারলাম না। আপনারা যারা এখানে আসবেন তারা কিন্তু একটা মেল করে দিলেই হয়ে যাবে। আমি মেলটা বলছি cpro@bvc.gov.in। দেখুন, আমি আপনাদেরকে নিয়ে এলাম মজুমদার নিবাস। টোটালটা আমি দেখালাম। ওই শুরু থেকে ওখান থেকে আসার পরে এই ব্রিজটা দিয়ে আসতে হবে। আর আসার পরে যে মজুমদার নিবাসের ভিতরটা দেখুন, খুব সুন্দর এখানে সাজানো রয়েছে।
চারিদিকে খুব সুন্দর করে একটা গাছগাছালি করে রাখা হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে, দেখছেন পার্কের মতো করে বলা যায়। আর এর মধ্যে কিন্তু মজুমদার নিবাস, এখানে কিন্তু আপনারা এসে থাকতে পারবেন। তবে হ্যাঁ, এখানে থাকতে গেলে কিন্তু আপনাদেরকে অনলাইনে বুকিং করে আসতে হবে। আর এইখান থেকে কিন্তু আপনি মাইথন ড্যামের সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন। দেখছেন খুব সুন্দর একটা মাইথনে একটা দারুণ দৃশ্য এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আমি এই মজুমদার নিবাসের সমস্ত কিছু ডিটেলস ইনবক্সে দিয়ে দেবো, আপনারা পারলে ইনবক্সে গিয়ে চেক করে আপনারা বুকিং করে এখানে চলে আসতে পারেন। খুব ভালো লাগবে একদিনের জন্য। আপনারা যদি মনে করেন সকালবেলা এসে রাত্রেবেলা বিকেলবেলা চলে যাবেন, সেটাও পসিবল। আর আপনারা যারা একটা দিন এখানে স্টে করতে চান তারাও কিন্তু এখানে এসে অনায়াসে থাকতে পারেন। প্রত্যেক মজুমদার নিবাসটা কিন্তু একদম পুরো মাইথন ড্যামের উপরে বলা যায়। আমি দেখালাম আপনাদের চারিদিকে কিন্তু জল রয়েছে, পুরো জলের মাঝখানে কিন্তু এই ড্যাম, এই মজুমদার নিবাসটা। এখানে অনেকগুলো কিন্তু রুম আছে, দেখছেন আপনারা। এই সামনে একটা বিল্ডিং আছে, এই একটা বিল্ডিং, আর এই সামনে সোজা একটা বিল্ডিং আছে। এই দুটো বিল্ডিং আছে, এখানে প্রচুর রুম আছে। দুপারে কিন্তু পার্কের মতো করে খুব ভালো সাজিয়ে রেখেছে, যেটা শীতকালে এলে কিন্তু আপনারা এখানে কিন্তু খুব নানান রঙের বাহারি ফুলের কিন্তু একটা অন্যরকম দৃশ্য দেখতে পাবেন। সব রকম এখানে সুন্দর সুন্দর ফুল এখানে কিন্তু একটা ভরে থাকবে এই পার্কটাতে। আর এই সামনে দেখুন, এই মজুমদার নিবাসে যারা কেয়ারটেকার বলতে পারেন, যারা এই নিবাস দেখভাল করে, তারা কিন্তু এই জায়গাতে থাকে। তাদের থাকার জায়গাটা হচ্ছে এইটা। এখানে কিন্তু সবাইকে আসতে দেবে না উইদাউট পারমিশনে। আমি প্রথমে আপনাদের বলেছিলাম যে এইখানে গিয়ে আমি আপনাদের রুমগুলো দেখানোর চেষ্টা করব, কিন্তু আমার কাছে সেই পারমিশন না থাকার জন্য আমি সেই রুমেতে যেতে পারিনি, তার জন্য দুঃখিত। আর আপনারা দেখতে পেলেন আমি সামনে যেখানে গার্ডম্যান ছিলেন ওনাকে আমি রিকোয়েস্ট করে এই ভিতরে এসেছিলাম। অথবা এই ড্যামটা ঘুরে আপনারা সেদিনও ফিরে যেতে পারেন, সেটা আপনারা যেটা মনে করবেন। যদি আপনারা থাকার প্ল্যান নিয়ে আসেন তাহলে এখানে থেকে যাবেন। তার জন্য কিন্তু আপনারা বিভিন্ন রকমের হোটেল পেয়ে যাবেন, যেটা আমি আপনাদের আগের ভিডিও দেখিয়েছিলাম। সেই হোটেলগুলো কিছু ভালো ভালো দামি হোটেল দেখিয়েছিলাম। আপনারা যদি কম দামের হোটেল থাকতে চান সেটাও আছে। আমি তার কিছু নম্বর সমস্ত কিছু ভিডিও স্ক্রিনেতে দিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে উইদাউট পারমিশনে কিন্তু কাউকে অ্যালাউ করে না। আমি বললাম স্যারকে, দাদাকে বললাম যে আমি একটু ভিডিও করবো, সেই জন্য কিন্তু আমাকে পারমিশনটা দিয়েছে। এর জন্য টোটাল ক্রেডিট এই দাদাকে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সরোজ গড়াই। সরোজ গড়াই। আপনি এখানেই থাকেন? আচ্ছা, ঠিক আছে, আবার দেখা হচ্ছে।